স্বাভাবিকভাবেই আমরা সবাই জানি যে ভিক্টোরি উইথ অ্যাশ এবং এর আপডেটগুলো নিয়ে এখন বেশ কিছুটা নীরবতা চলছে। আমি আপনাদের শুধু এটুকুই বলতে চাই, বন্ধুরা, সাধারণত যখনই আমাদের সিইও অ্যাশ মুফারে খুব বেশি নীরব থাকেন, তখন তার মানে হল ঠিক সেই সময় পর্দার আড়ালে নিশ্চয়ই বড় কিছু প্রস্তুত হচ্ছে বা চলমান রয়েছে। তাই দয়া করে একদমই হতাশ হবেন না। কোনোভাবেই চিন্তা করবেন না। তিনি কোথাও যাননি, দেশ ছেড়ে পালাননি, কিংবা আমাদের মাঝপথে ফেলে দেননি। শুধু এই মুহূর্তে পর্দার আড়ালে অনেক কাজ একসাথে চলছে। আপনারা আমাদের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত থাকুন, সবকিছু ঠিক হয়ে যাবে, যেমনটা অলিভ প্রায়ই বলেন। আজ আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, তা হল অনুশাসন। তাহলে প্রশ্ন হল, অনুশাসন এত গুরুত্বপূর্ণ কেন? এ বিষয়ে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ কথা হল, অনুশাসন কাজের ধারাবাহিকতা তৈরি করে। এই ধারাবাহিকতা গ্রাহক ও অংশীদারদের মধ্যে আপনার বিশ্বাসযোগ্যতা গড়ে তোলে। যত বেশি আপনি সেই বিশ্বাস বাড়াতে পারবেন, তত বেশি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারবেন, এটা বাস্তবায়িত হবে, আমরা এখানে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি। এর ফলে আপনার ব্যবসার প্রতি আস্থা তৈরি হয়, আর মানুন বা না মানুন এ থেকেই গ্রোথ আসে। একটি ব্যবসা হিসেবে যত বেশি আপনার কাস্টমার বেস আপনাকে বিশ্বাস করবে, তত বেশি তারা আপনার ব্যবসার মডেলেও আস্থা রাখবে। এর সরাসরি অর্থ হল, তারা স্বাভাবিকভাবেই আপনার দিকে আরও বেশি আকৃষ্ট হবে। অনুশাসন আপনাকে লক্ষ্যচ্যুত হওয়া থেকে বাঁচায় এবং টেকসই সম্প্রসারণের ক্ষেত্রে ধাপে ধাপে এগোনোর সুযোগ দেয়। এটি আপনাকে আরও বেশি নমনীয় ও শক্তিশালী করে তোলে। নিয়মিত প্রচেষ্টা ব্যবসাকে ভবিষ্যতের চ্যালেঞ্জ ও বাধাগুলোর মোকাবিলা করতে সহায়তা করে। যদি আপনি বিশ্বাসের সেই স্তর তৈরি করতে পারেন, যদি আপনি সঠিকভাবে অনুশাসন গড়ে তুলতে পারেন, তাহলে সামনে আসা যে কোনো ঝড় মোকাবিলা করার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। এবং চলুন সেটাকে বাস্তবে দেখাই। শেষে আরেকটি গুরুত্বপূর্ণ কথা, অনুশাসন এমন একটি সংস্কৃতি গড়ে তুলতে সাহায্য করে যেখানে পরিষ্কার সিস্টেম, শৃঙ্খলা ও দায়বদ্ধ থাকে। এর ফলে টিমের মধ্যে সমন্বয় বাড়ে এবং ধারাবাহিকভাবে আরও ভালো পারফরম্যান্স দেখা যায়। আমি মনে করি, ব্যবসায় আমাদের সবার জন্যই এটি শেখার প্রক্রিয়ার একটি অংশ, কিভাবে আমরা নিজেরা অনুশাসিত থাকব, কিভাবে সেই অনুশাসন অন্যদের মাঝে ছড়িয়ে দেব এবং আমরা যা অর্জন করতে চাই, তা কিভাবে পুনরাবৃত্তি করব। আপনি যদি নিজে অনুশাসিত থাকতে পারেন, অন্যদের ট্রেনিং দিতে পারেন এবং তাদের শেখাতে পারেন কিভাবে এটি করতে হয়, তাহলে আপনি এমন একটি বিশাল নেটওয়ার্ক গড়ে তুলতে পারবেন যেখানে সবাই ঠিক আপনার কাজটাই সঠিকভাবে পুনরাবৃত্তি করছে। এটাই আসল লক্ষ্য। এটাই সেই প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা বেশিরভাগ উদ্যোক্তা, বেশিরভাগ লিডার এবং ব্যবসার সেলস পরিবেশে কাজ করা মানুষরা প্রতিদিন করার চেষ্টা করেন। তারা অন্যদের উন্নত করতে চান, এগিয়ে নিতে চান, যাতে তারা এতটাই আত্মবিশ্বাসী হয়ে ওঠে যে তারা ঠিক সেই কাজটাই করতে পারে যা আপনি করছেন, এবং পরে নিজের ভেতরেও সেটাকে পুনরাবৃত্তি করতে পারে। নিশ্চয়ই প্রত্যেকের নিজস্ব গুণাবলী ও কাজ করার নিজস্ব স্টাইল থাকবে। সেগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু যদি তাদের ভেতরে সেই মৌলিক অনুশাসন থাকে যেটা আপনি তাদের শিখিয়েছেন, দেখিয়েছেন ও অনুশীলন করিয়েছেন, তাহলে ভবিষ্যতে আপনি নিশ্চিতভাবেই অসাধারণ সাফল্য অর্জন করবেন। শুধু নিজের ব্যবসায় নয়, কারণ ওই মানুষগুলো সঠিক উপায়ে সফলতার সেই পথটাই পুনরাবৃত্তি করবে। এবং যারা এটি দেখছেন, তাদের সবার কাছে আমার অনুরোধ, নিজেরা অনুশাসিত থাকার সর্বোচ্চ চেষ্টা করুন। আপনি যাই করছেন, তাতে ধারাবাহিক থাকুন। তারপর চেষ্টা করুন, আপনার সেই অভ্যাস ও দৃষ্টিভঙ্গি যেন তাদের কাছেও পৌঁছায় যারা নেতের জন্য আপনার দিকে আসার চোখে তাকিয়ে আছে, আপনার নিজস্ব মানুষের বৃত্তের ভেতরে। যাতে আপনি তাদের খুব স্পষ্ট ও সঠিকভাবে শেখাতে পারেন, কোন পথে, কিভাবে এগিয়ে যেতে হবে।